আমাদের অনেক ফেভারিট একটা মানুষকে নিয়ে কথা বলবো, একটা কন্টেন্ট ক্রিয়েটর। সে হয়তো টিকটকারও বলতে পারেন, আবার হয়তো বলতে পারেন ইউটিউবারও। আপনারা তাকে যেটাই মনে করেন, হয়তো আপনারা ফিরও বলতে পারেন তাকে, আবার ব্র্যান্ডও বলতে পারেন। সবকিছু আপনাদের উপরে। আপনারা তাকে হয়তো ভালোবাসেন অনেক বেশি, সো ওই ক্ষেত্রে আপনার যা মন চায় তা বলেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমার থেকেও তো কিছু শুনতে হবে। আসলে আমি ওই মানুষটার হেটার্স এমন কিছু না। আসলে ওই মানুষটা আমার হেটার্স কিনা এটাও আমি জানি না। আর আমি এত ভালো কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমার ফ্যানও কি না হেটার্সও কি না, এটা আসলে আমি দেখি না। যাই হোক, তো ওর আসলে যে কারণে আমি ভিডিওটা বানাই, আসলে আমি ভিডিও আমার কাউকে নিয়ে কথা বলার আসলে 1 সেকেন্ডের জন্য আমার কাছে টাইম নেই, আমি বলতেও চাই না। তো একটা জিনিস আমার খুবই খারাপ লাগছে, সেটা হলো ইদানিং অনেকে নিয়ে ও ভিডিও বানাইছে, ফানি ভিডিও বানাইছে, এটা সেটা করে মানুষকে পচায়, রোস্টিং করে, যেটা মন চায় সেটা করছে। সে তার ইচ্ছা হয়েছে, ভালো লাগছে, সে করছে। তবে আমি তার একটা জিনিস দেখছি, সেটা হলো সে আমাকে নিয়ে হয়তো ফার্স্ট টাইম আমি কয়েকটা ভিডিও দেখছি, ফার্স্ট কিছু ভিডিওতে সে আমাকে মিন করে চুলের মধ্যে এই কালার ওই কালার, মানে গু কালার, এটা সেটা বলে সে ভিডিও বানাইছে। অ্যান্ড আমার আমি যে পুরানা যে ভিডিওগুলো, আগে যে ভিডিওগুলো বানাইতাম, ওইরকম হয়তো আমার তো কিছু ভুল থাকতেই পারে, স্বাভাবিক, সবাইরে তো ভুল আছে, তাই না? সবাই কিন্তু মানে মায়ের পেট থেকে শিখে আসে না। তা আমার হয়তো কিছু ভুলের কারণে এগুলোর জন্য আগে অনেক মানুষ অনেক কথা বলছে, দেন আমি এগুলো চেঞ্জ করে ফেলছি। হয়তো সে আমাকে নিয়ে তখন এগুলো নিয়ে কথা বলতে পারতো, কিন্তু সে এখন, আমি তার একটা ভিডিও না, তার অনেকগুলা ভিডিওতে আমি দেখছি সে যত টিকটকারকে, যত মানুষকে ও রোস্ট করুক না কেন, সাথে কিন্তু আমাকেও নেয় ওইটাতে। তো আমার একটা কথা হলো, আসলে আমি প্রতিবাদ করি কখন, যখন দেখি যে আমার সামনে অন্য কারোর সাথে অন্য একটা মানুষ অন্যায় করছে, তখন আমি প্রতিবাদ করি। কিন্তু আমাকে নিয়ে যদি কেউ কখনো কথা বলে, তখন আমি প্রতিবাদ করি না, তখন আমি মানুষের উপরে ছেড়ে দিই। ঠিক আছে, সেটা নিয়ে প্রতিবাদ করবেন আপনারা, কারণ আপনাদের চোখে যেটা ভুল লাগবে সেটা নিয়ে আপনারা প্রতিবাদ করবেন, আই নো। আর যেটা ভালো লাগবে সেটা নিয়েও আপনারা প্রতিবাদ করবেন। সো সবকিছু আপনাদের হাতে, যেহেতু এটা একটা টিকটক প্ল্যাটফর্ম, অ্যান্ড এখান থেকেই সবাই সবাইকে চিনে জানে। তো এই কথাটা আসলে আমি কাউকে কোনো হুমকি বা কিছুই দিচ্ছি না, আর আমার হুমকি দেওয়ার মতো 1 সেকেন্ডের জন্য টাইম নেই, কাউকে হুমকি দিয়ে আমার কোনো লাভ নেই। ঠিক আছে, আমি জাস্ট এতটুকু বলবো যে গাছ যত বড় হয় না, তা তত এটা পড়ার বুঝি না ভাই, কি দিয়ে তৈরি তোমরা? বুঝতে পারছেন? আমার পেছনে তোমরা আমার বদনামের ঝড় তোলো, কিন্তু শক্ত থাকবে, বেশি বড় হয়ে গেলে আবার সামনে এসে আমার এই জড়ায় ধরো। তুফান পড়ে যায়। ঠিক আছে, আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, 1 বছর পরে না হলে 10 বছর পরে, 10 বছর পরে না হলে 100 বছর পরে, মাগার গাছটা পড়ে।